হাসপাতাল লয়ে যান ভাই, আমার হাসপাতাল লয়ে যান। বাড়িতে আর যাওয়া হলো না জীবিত অবস্থায়, ঠিকই যাচ্ছে বাড়িতে, কিন্তু লাশটা যেন লঞ্চের এক পাশে যাচ্ছে। স্বপ্ন যাবে বাড়ি আমার, বাড়ি ঠিকই, স্বপ্ন যাচ্ছে ছুটিতে নয়, আজীবনের জন্য। কিছু কিছু কুলাঙ্গার লঞ্চ চালকদের জন্য আজকে ঠিক মর্মান্তিক ঘটনা দেখছে বাংলাদেশ, ভয়ঙ্কর ঘটনা দেখছে বাংলাদেশ। রীতিমতো লঞ্চের চাপে পড়ে জাস্ট ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে কিছু পরিবারের চিত্র। তার ফাঁকে যেন একটি ভিডিও চিত্র নিশ্চয়ই আপনাদের সবাইকে হতাশ করেছে, তা জানাবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে আসলে সত্যি অন্যরকম বিষয়বস্তু। ঈদ মানে আসলে এটা হচ্ছে রক্তের টান, পিতৃর টান, বাবা মার প্রতি ছেলে সন্তানদের ভালোবাসা, গ্রামের প্রতি তার সেই সবুজ শ্যামল ছায়ার প্রতি ভালোবাসা, সে দেখানোর জন্য 4-5 দিনের ছুটি নিয়ে যায়। তো যখন ছুটিটা যখন লাইফ টাইমের জন্য হয়ে যায় না, তখন বিষয়টা আপনি কোনোভাবেই ট্যাকেল দিতে পারবেন না, কোনোভাবেই আপনি সেটাকে আটকাতে পারবেন না, কোনোভাবেই এটাকে আপনি ধরতে পারবেন না। যেটা হয়ে গেছে আসলে আমার এক ভাইয়ের সঙ্গে। নিশ্চয়ই সেই ভিডিওগুলো আপনাদের সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন, সদরঘাটে। তো আমার কথা হচ্ছে যে এখন যে তাদের লাইসেন্সগুলো বাতিল করা হলো, যে 2 লঞ্চ মালিকদেরকে 2 লঞ্চের, এখন কেন করলেন? তাদের তো আগে থেকেই প্রবলেম ছিল। এগুলোকে আপনাদের হেড়াকে ছিল না? এগুলোকে একটা অ্যাক্সিডেন্ট ঘটার পরে কেন আমাদেরকে স্টেপ নিতে হবে? আমরা কেমন বোকাচোদা জাতি? একটা ইনসিডেন্ট ঘটার পরে কেন আমাকে স্টেপ নিতে হবে? আপনারা জানেন বগুড়া সান্তাহারে লাইন বিচিত্র হয়ে আছে, মানে 4টা বগি এলোমেলো হয়ে গেছে। এখন হচ্ছে নানা রকম ত্রুটি ধরা হচ্ছে। কেন? এই জায়গা তো ত্রুটি আগে থেকেই ছিল, ত্রুটিগুলো কেন ফাইন্ড আউট করা হচ্ছে না? সদরঘাটে যে এই যে লঞ্চে যে ক্ল্যাশ হলো, ক্ল্যাশ হয়ে প্রায় 3 থেকে 4 জন লোক একদম স্পট ডেট হয়ে গেল। তারপরে একটা মর্মান্তিক একটা ছেলে, ও ভাই রে ভাই, তার হাত পা থেতলে গেছে ভাই। সে তারপর তার বাবা মার দিকে যেতে চায়, তার স্ত্রী 8 মাসের অন্তঃসত্ত্বা। কিভাবে নিবে সেইগুলো? কিভাবে তার পরিবারটা বেঁচে নিবে? মানুষ মৃত্যু অবশ্যই কুল্লু নাফসিন জায়গাতুল মউত, সকল প্রাণীকে মৃত্যু বরণ করবে, ডেফিনেটলি। এটা আমিও করবো, আপনি করবেন, সকলেই করবেন। বাট মৃত্যুর তো কিছু নিয়ম নীতি আছে, তাই না? হঠাৎ করে একটা লঞ্চ এসে মেরে দিল, যদি এখন বলে না আপনাদের ভাগ্যে ছিল না, আপনার মৃত্যুটা লেখা ছিল না, কিভাবে এটা মৃত্যু লেখা ছিল? কিভাবে একজনের খামখেয়ালির কারণে ও হাসাইল হয়ে যাচ্ছে, সবার জান কবজ করে ফেলবে? সো আমাদের অবশ্যই আরো বেশি অ্যাওয়ারনেস হতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্টেপে। আপনারা দেখেন, এই যে লঞ্চ বলেন, ট্রেন বলেন, বাস, এই যে দুর্ঘটনাগুলো ঘটতেছে না, এগুলো বিশ্বাস করেন ভাই, এগুলো কিন্তু প্রি প্ল্যান কিন্তু হচ্ছে কোনো দুর্ঘটনা নয়। এগুলো হচ্ছে আগে থেকেই, সরি, হঠাৎ কোনো দুর্ঘটনা নয়, এগুলো প্রি প্ল্যান দুর্ঘটনা। কেমন প্রি প্ল্যানে বলি, দেখেন, যেই লঞ্চের ইয়েটা ব্রেক ফেল হয়ে আরেকটা লঞ্চের সাথে ক্ল্যাশ হয়ে, এই যে স্পট ডেট হয়ে গেল কিছু পরিবার, কিছু সদস্য পরিবারের, দেখেন এই লঞ্চের যে ত্রুটি ছিল সেটা ডেফিনেটলি লঞ্চ মালিক জানে, সেটা ডেফিনেটলি লঞ্চ মালিক তো জানে তাদের একটা সংস্থা, তাদের একটা সমিতি আছে, WBTA নাকি জানি, মনে নাই স্পেসিফিকলি, তাদের একটা সংস্থা আছে, তারাও নিশ্চয়ই জানে। তাহলে আমার কথা হচ্ছে যে ঈদের ছুটিতে মানুষ নির্বিঘ্নে, নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিয়ে বাড়িতে যাবে, সেখানে যখন তার মানে সে খুশির পরিবর্তে তার পরিবারে কান্নার রোল পড়ে যাচ্ছে, এখন এসে হচ্ছে আপনারা লাইসেন্স বাতিল করছেন, এখন হচ্ছে আপনারা তদন্ত কমিটি গঠন করতেছেন, তদন্ত কমিটিকে পাংখা করে দিচ্ছেন। এগুলো নাটক কেন? এগুলো আগে কেন ফাইন্ড আউট করা হচ্ছে না? যখন আপনি একটা অকেশনে যাবেন, যখন একটা ফেস্টিভ্যাল সামনে চলে আসবে, নিশ্চয়ই আপনার যানবাহনের উপর চাপ পড়বে। সো তার আগেই কেন হচ্ছে আমরা এগুলোকে রিপেয়ার করছি না? তার আগেই কেন হচ্ছে যে প্রবলেমগুলো, যে ছোটখাটো ত্রুটিগুলো, সেগুলো আমরা রিপেয়ার করে ফাইন্ড আউট কেন করছি না? আমরা রিপেয়ারে আদেছি কখন? যখন হচ্ছে একটা অঘটন ঘটবে, এখানে কিছু প্রাণ ঝরবে, এখানে কিছু প্রাণের ক্ষতিপূর্ণ হয়ে যাবে, তখন কি আমি তদন্ত কমিটি করব, আমি লাইসেন্স বাতিল করব? ঠিকই, লাইসেন্স বাতিল করলে লাভটা কি ভাই? এটা ঠিক 7 থেকে 8 দিন পর কুরবানিতে আসতে দেখবেন অন্য মালিক এনে ওর নাম চেঞ্জ করে সে আবার ঢুকে পড়ছে। তো তার লাইসেন্সটা বাতিল করে লাভটা কি? তাকে লাইসেন্স বাতিল করে না, তাকে চরম লেভেলে অ্যাকশন নেন। এগুলো কেন হচ্ছে? এটাকে তদন্ত মানে তদন্ত, তেল মারা তদন্ত করার দরকার নাই। এখানে বাংলাদেশে ম্যাক্সিমাম তদন্ত হয় তেল মারা তদন্ত, এগুলো করা যাবে না। যাই হোক, আসলে আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান, সেও কোনো না কোনো মায়ের সন্তান, যারা মারা গিয়েছেন, তারা ওপারে চলে গিয়েছেন, তারা তো কোনো না কোনো মায়ের সন্তান, তাই না? এই যে পুরো পরিবারগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে, এগুলো কেন ভাই? আমাদের একটু খামখেয়ালির কারণে এই পরিবারগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে যেহেতু করতে যাচ্ছেন, সাবধান ও সেভ হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।